সমিতি ঢাকার ঈদ পুনর্মিলন 2024-এ আমাদের মাঝে উপস্থিত আমাদের অত্যন্ত গর্বের গণতন্ত্রে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মোহাম্মদ ফরিদুল আলম খাদেমকে আমাদের আজকে প্রধান অতিথি হিসেবে এসে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আজকের অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন। স্যারকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আমাদের যারা অতিথিবৃন্দ রয়েছেন তাদের অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইব্রাহিম হোসেন খান, সাবেক সচিব এবং সাবেক সাধারণ সম্পাদক অভিশাস ক্লাব ঢাকা। আমরা একসাথে এই ঢাকার নেতৃত্বে ছিলাম। অভিশাস ক্লাব ঢাকা আমি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। তার সাথে অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। আমার বড় ভাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মোস্তাকিম বিল্লাহ ফারুকী আমাদের সকলের অত্যন্ত প্রিয়, বিশেষ করে বৃহত্তর মানুষের যুব সমিতির সমস্ত আয়োজনের সমস্ত উদ্যোগে যিনি আমাদের সাথে থাকেন, আমরা সাথে পাই। আমাদের প্রিয় বোন শিবলি আজাদ এমপি, সবসময় আমি তার প্রতি কৃতজ্ঞ ফর অল দ্য থিংস। আমাদের যত উদ্যোগ, যত আয়োজন, সবকিছুতে উনি আমাদের সাথে রয়েছেন। আমার বন্ধু মনসুরুল আলম, অতিরিক্ত বাণিজ্য সচিব, এবং আমাদের বিষয়গুলো আছে। একটি সংগঠন তখনই যে বৈশিষ্ট্যগুলো মণ্ডিত হলে একটি সংগঠন ভালো কাজ করে, তার ভিতরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্ট্রাকচার। একটি সাংগঠনিক কাঠামো থাকা দরকার, একটি নির্দিষ্ট গতি থাকা দরকার, আমাদের একটি কর্মী বাহিনী থাকা দরকার। বিশেষ করে যারা এক্সিকিউটিভ কমিটিতে আছেন অত্যন্ত দক্ষ, সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন, অত্যন্ত বিনয়ী এবং আমি মনে করি আন্তরিক একটি রয়েছেন, যারা চমৎকার ভালো দৃশ্য দেয় বাংলাদেশের এক্সপোজার আউটসাইড বাংলাদেশ, বিশেষ করে মুসলিম ওয়ার্ল্ডে একটু অন্যরকম ভালো জায়গায় যেতে পারে, সে সক্ষমতার জায়গাটি তৈরি করার জন্য আমাদের এই কোরআন প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি আপনাদেরকে এই আলোচনার সাথী হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে মনে করি যে আপনাদের সবাইকে নিয়ে আমরা যদি চর্চা করতে পারি, যে কথাটি আমাদের অনেক আয়োজক বলেছেন, অনেক বক্তব্য যারা তাদের বক্তব্য বলেছেন, আমি সেটা একটু তুলে পেরেছি। আমি ভীষণভাবে অ্যামেজড হয়েছি, ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি, ভীষণভাবে আমি কি বলবো যে ভীষণভাবে আমি অনুপ্রাণিত শুধু নয়, আমি প্রভাবান্বিত হয়েছি দু একটি সূরা থেকে। আল কোরআনের দু একটি সূরার উচ্চারণ না করলে আমরা আজকের এই বক্তব্যটিও আমার মনে অপূর্ণ থেকে যাবে। ওয়াইলুল্লে কুল্লে হুমাজাতিন লুমাজা আল্লাহি জামা মালা ও আদ্দাদ। আমি দুটি শুধু আয়াত উচ্চারণ করলাম আমাদের সামনে। এই দুটি আয়াতের মধ্যে রয়েছে আমাদের জীবন চর্চার একটি অন্যতম বড় রকমের নির্দেশনা। আমাদের বলা হয়েছে যে আমরা সামনে বা পিছনে কারো অপবাদ করতে পারবো না, কারো অপচর্চা করার সুযোগ নেই, কারোর সম্পর্কে পরচর্চা করার কোনো সুযোগ আমাদের নেই। সাথে আরেকটি জিনিস রয়েছে, তাদের জন্য ধিক্কার রয়েছে, তাদের জন্য শাস্তির জন্য ব্যবস্থা রয়েছে এবং চরমতম শাস্তির ব্যবস্থা রয়েছে। এবং সাথে আরেকটি জিনিস বলা আছে, তার যে সম্পদ আছে, সম্পদকে যে সঠিকভাবে ব্যবহার করে না, সঠিক কাজে ভালো কাজে ব্যবহার করে না, তার জন্য কিন্তু শাস্তির ব্যবস্থার কথা নিশ্চিতভাবে ঘোষণা করা রয়েছে। আমি আপনাদের জানেন যে আমরা অনেকে ব্লেসড, আমরা অনেকে অনেক বেশি, কিন্তু তুলনায় অনেক বেশি পরিমাণে আমরা সুবিধা পেয়েছি আমাদের সমাজের। আজকের অনুষ্ঠানকে যিনি সাফল্যমণ্ডিত করেছেন এবং স্যারকে একটু ওনার মাননীয় সরকারের এমপি ও মন্ত্রী ধর্ম মন্ত্রণালয় জনাব মোহাম্মদ ফরিদুল হক স্যারকে তার বক্তব্য রাখার জন্য আজকের আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং আল কোরআনের আলোকযাত্রা শীর্ষক একজন কোরআন প্রতিযোগিতায় সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই জনাব ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, সভাপতি বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা ও কর কমিশনার জাতীয় রাজস্ব বোর্ড। আমি আগে একটি কথা বলে রাখতে চাই আপনাদের কাছে, আমার ফ্যামিলির আমরা 7 ভাই 2 বোন, আর এই একই ফ্যামিলি মুস্তাকিম বিল্লাহ ভাইয়ের ফ্যামিলিও 7 ভাই 2।
এবং আল্লাহর কাছে শুকরিয়া জানায় যে তারা ভাই বোনরা সবাই অনেক দূর এগিয়ে গিয়েছে। হয়তো আমাদের ভাইগুলো ওরাও লেখাপড়া করে মানুষ হয়েছে, এক একজন এক এক কাজে লিপ্ত। তার মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাকে এই ময়মনসিংহ বিভাগের বৃহত্তর ময়মনসিংহের জন্মগ্রহণ করায় আজকে এই জায়গায় আসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। এখানে উপস্থিত আছেন আমাদের সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের উপর কিন্তু অনেকাংশে আমাদেরকে অনেক ভালো রেখেছেন অন্য দেশের তুলনায়। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। মানে প্রধানমন্ত্রীর ইচ্ছা আল্লাহ তাআলা কবুল করেছিলেন বিধায় আমরা সেই কাজটি করতে সক্ষম। সমাজের সুধীবৃন্দ, আমাদের বৈচিত্র্যহীন কর্মব্যস্ত জীবনের ক্লান্তি অবসাদ দূর করতে মাঝে মাঝে কিছু উৎসবের প্রয়োজন রয়েছে। আমাদের আত্মীয়তা, সামাজিকতা ও বন্ধুত্বের শীতল হয়ে যাওয়া বন্ধনগুলো আবারও সজীব ও প্রাণবন্ত করতে ঈদ পুনর্মিলনী মতো অনুষ্ঠানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই ধরনের আয়োজন কর্মক্লান্ত প্রাণে শক্তি ও কর্মপ্রেরণা যোগাতে বিশেষ ভূমিকা রাখে। এই আয়োজনে সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সমিতি উপস্থিতি, ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বিবেচনায় ঈদের বিশেষ তাৎপর্য রয়েছে। ধনী গরিব উঁচু নিচু বিভেদ ভুলে ঈদগাহে নামাজ আদায় মুসলিম মিল্লাতের সাম্য, ঐক্য, সৌহার্দ্যের স্বাক্ষর বহন করে। বিশেষ করে ঈদুল ফিতর সংযম ও আত্মত্যাগের মহিমায় ভাস্বর। সংযম, ত্যাগ ও সহমর্মিতার মনোবৃত্তি সম্পন্ন মানুষই প্রকৃত মানুষ। ঈদের শিক্ষা ও তাৎপর্যকে মনে প্রাণে ধারণ ও লালন করতে হবে। ধনী গরিবের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নিতে হবে। সবাইতে উপস্থিতি, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2041 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। সমাজের সকল মানুষের জীবন মানের উন্নয়ন ছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আগামী বছর সারা বাংলাদেশে এটা একটা আন্দোলন তৈরি করব। এই করদাতা যারা তারা কর দেবেন, কিন্তু কর ছাড়াও তো অনেকেই কিন্তু জাকাত দেন। জাকাতের একটা অংশ যদি এই জায়গায় আসে, আমরা যেমন চিন্তা করছি যে মানে প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে এগিয়ে আনার জন্য আমাদের যে নির্বাচন সেফটিনেসের আওতায় যে প্রকল্পগুলো চলছে, এখানে যে অর্থটা সরকার ব্যয় করছে এবং আপনারা করতে পারেন ইচ্ছা করলে আপনাদের পক্ষ থেকে করে থাকেন, প্রতি বছরই করে থাকেন। আমরা যদি তার একটা অংশ একটা শিক্ষা দিতে পারি, তারপর তার অন্যান্য কারিকুলাম রয়ে গেছে সেখানেও সেগুলো আছে, সেগুলো তো আমাদের বাদ দেওয়ার জন্য বলেনি মুসলমানের যে বইলে করতে পারবে না, ওই সাবজেক্ট করতে পারবে না এমন কোনো কিছু নয়। আসলে নিজেদেরকে রেলেভান্ট হতে হবে। আমরা সে কারণে কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক গণশিক্ষাকে আমরা চালু রেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, ওনার নির্দেশে। কোরআন কারিমের একটি পরিপূর্ণ জীবন বিধান, এটি কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য ইহকালীন ও পরকালীন মুক্তির পথ প্রদর্শক। কোরআন মাজিদ যে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ, তেমনি এই কিতাব তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত অপরিসীম।